আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে রাইট ফরওয়ার্ড ভার্বসে ডে 10 আর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেওয়া হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপার এই লেকচার বইটি থেকে। তোমাদের পড়ার টেবিলে যাদের আমার সেকেন্ড পেপার বইটি নাই তোমরা চাইলে কিন্তু বইটি সংগ্রহ করতে পারো তোমাদের পড়ার টেবিলে। ওকে, এই লেকচার বইটি থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 13। রুল নাম্বার 13 এ দেখবো হেড ওয়ার্ড সম্পর্কে। হেড ওয়ার্ড 521 নাম্বার এক্সাম্পলটা দেখো, আমি এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে হেড ওয়ার্ডটা কি। আচ্ছা, দ্য কালার অফ হিজ আইস ড্যাশ বি ব্লু। এখানে দেখো ভার্ব আছে বি, ব্র্যাকেটের মধ্যে বি আছে এবং সাবজেক্টের পজিশনে দেখো কত বড় একটা সাবজেক্ট আছে। এখন তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে আসলে এখানে দ্য কালার সিঙ্গুলার আবার হিজ আইজ হচ্ছে প্লুরাল। এখন মূলত সাবজেক্ট কোনটা? আমি কি দ্য কালার সিঙ্গুলার অনুযায়ী এখানে ভার্ব বি এর এখানে ভার্বটা ইজ দিব, নাকি পাস্ট টেন্সে ওয়াজ দিব, নাকি হিজ আইস এটা প্লুরাল ফর্মে আছে তাহলে আর দিব, নাকি পাস্ট টেন্সে ওয়্যার দিব? এটা তুমি কনফিউজড হয়ে যেতে পারো। যখন দেখবা ভার্বের আগে এরকম লম্বা সাবজেক্টের পজিশন আছে তখন তোমাকে হেড ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ হেড ওয়ার্ডটা কি ভালো করে বুঝো। একদম প্রথম থেকে যাবা, প্রথম থেকে গেলে দেখবে প্রথম যে প্রিপজিশনটা তুমি পাবা, একদম প্রথম থেকে শুরু করে প্রথম যে প্রিপজিশনটা তুমি পাবা ঠিক ওই প্রিপজিশনের আগের যে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে এটাকে বলা হয় হেডওয়ার্ড। ইংলিশ গ্রামারে এটাকে হেডওয়ার্ড বলা হয়। তাহলে এখানে হেডওয়ার্ড হচ্ছে দ্য কালার, কারণ প্রথম থেকে প্রথম প্রিপজিশন হলো অফ এবং অফের আগে হচ্ছে দ্য কালার, এইটা হলো আমার হেডওয়ার্ড। তাহলে পরবর্তী হিজ আইজ যে আছে এটা অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না, ভার্ব বসবে যে হেডওয়ার্ড অনুযায়ী দ্য কালার। এই দ্য কালার অনুযায়ী এখানে ভার্ব বসাতে হবে। এবার দেখো টেন্স কিভাবে বুঝবো, এটা কোন টেন্সে রাখবো আমি। যখন দেখবা এখানে কোনো টেন্স মার্কার নাই, টেন্স মার্কার গুলো কিন্তু রোল নাম্বার 5 এ আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে? রোল নাম্বার 5 এ যে টেন্স মার্কার গুলো আছে ওইগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে। যেই টেন্স মার্কার থাকবে ওই টেন্সটা আমাদের করতে হবে, ওই টেন্সের স্ট্রাকচার এখানে বসাতে হবে, ভার্বের রূপ। আর যদি টেন্স মার্কার না থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম করতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য কালার হচ্ছে এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে যেহেতু কোনো টেন্স মার্কার নাই তাহলে কি হবে, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। তাহলে এখানে বি মানে বি ভার্ব, অর্থাৎ ইজ বসবে আমাদের ভার্বটা। তারপর দেখো দ্য টিচার্স ইন দ্য ক্লাসরুম ড্যাশ বি ইয়াং। দেখো দ্য টিচার্স ইন দ্য ক্লাসরুম, এই যে সাবজেক্টের পজিশনটা এখানে আমাকে হেডওয়ার্ড কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। হেডওয়ার্ড কোনটা? একদম প্রথম থেকে যাও, এই দেখো ইন একটা প্রিপজিশন, দেখেছো? ইন একটা প্রিপজিশন। তাহলে এই ইন প্রথম প্রিপজিশনের আগের যেটা আছে এইটাকে বলা হয় ইংলিশ গ্রামারে হেডওয়ার্ড। দ্য টিচার্স এখন কিন্তু প্লুরাল ফর্ম আছে, দেখছো? দেখো দ্য টিচার্স, টিচার্স কিন্তু প্লুরাল, টিচার্স প্লুরাল, ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্ম হবে। এখানে যদি হেডওয়ার্ড সিঙ্গুলার হতো ভার্বটা হতো সিঙ্গুলার। তাহলে এখানে দ্য ক্লাসরুম এইটা কিন্তু সাবজেক্ট, এই ভার্বের জন্য কোনো প্রয়োজন নাই এটুকু। তাহলে প্রয়োজন হচ্ছে দ্য টিচার্স প্লুরাল, এখানে কোনো টেন্স মার্কারও নাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য টিচার্স বি ভার্ব এখানে কি বসবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু কোনো টেন্স মার্কার নাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে বসবে আর। ওকে, কারণ দ্য টিচার্স প্লুরাল, দ্য টিচার্স আর। দ্য সান অফ দ্য প্যারেন্টস ড্যাশ গেট আ গুড জব, এখানেও দেখো কোনো টেন্স মার্কার নাই। আমি যে টেন্স মার্কারটা বলতেছি এখন, এই টেন্স মার্কার সম্পর্কে তোমরা যদি আগের ক্লাসগুলো না করো তাহলে কিন্তু তোমার অজানা থেকে যাবে, তুমি তোমার বুঝতে অসুবিধা হতে পারে। কারণ টেন্স মার্কার না জানলে এই যে টেন্স মার্কার বলছি তুমি এগুলো বুঝতে পারবা না, খুঁজে পাবা না যে আসলে টেন্স মার্কার কোনগুলা। তোমার ক্লাসগুলো এই জন্য সিরিয়ালি করতে হবে। রুল নাম্বার 5 এ ক্লাসগুলো ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এভাবে ক্লাসগুলো করো, তুমি তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দ্য সান অফ দ্য প্যারেন্টস, এখানে দেখো দ্য সান সিঙ্গুলার, দেখছো? দ্য সান হচ্ছে হেডওয়ার্ড, কারণ প্রথম প্রিপজিশন অফ, এর আগে আছে দ্য সান। এই হেডওয়ার্ড অনুযায়ী আমার গেটটা বসবে। দ্য সান অফ দ্য প্যারেন্টস দ্যাট গেট আ গুড জব, এখানে কোনো টেন্স মার্কার নাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের 1 নাম্বার ফর্ম। কিন্তু সাবজেক্টটা দেখো দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু তাহলে অবশ্যই এই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হবে। ক্লিয়ার? তাহলে গেট, এখানে গেট হবে না, গেটের এখানে কি বসবে, জাস্ট GETS, গেটস হবে, এস বা ইয়ে যুক্ত করতে হবে। এইবার দেখো দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি দ্যাট ভিজিট কক্সেস বাজার 2 days ago, এখানে আগে হেডওয়ার্ডটা কোনটা? হেডওয়ার্ড হচ্ছে এই প্রথম প্রিপজিশনের আগেরটা হেডওয়ার্ড, দ্য মেম্বার্স। ওকে ফাইন, দ্য মেম্বার্স। এবার ব্র্যাকেটে আছে ভিজিট এবং তারপরে দেখো টেন্স মার্কার আছে,
এই দেখো এগো, এগো 2 days ago মানে 2 দিন আগে, তাহলে এটা কিন্তু অতীতে বোঝাচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। যে এগো হচ্ছে একটা টেন্স মার্কার, তাহলে কি হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে আমার। এখন পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট এই যে ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাকে ভার্ব টু দিলেই হয়ে যাবে ভার্ব টু। অর্থাৎ এখানে ভিজিট হবে না, এখানে হবে ভিজিটেড, এখানে হবে ভিজিটেড, কারণ এখানে এগো আছে টেন্স মার্কার, এগো থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এই ধরনের টেন্স মার্কার গুলো আগে তোমাকে বুঝতে হবে অবশ্যই। ওকে, এখন যে হেডওয়ার্ড দেখলাম আমরা, এই হেডওয়ার্ড রিলেটেড থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখে নাও। 525 নাম্বার দেখো, দ্য কালার অফ হিজ শার্টস ড্যাশ রেড। আচ্ছা, এখানে তাহলে হেডওয়ার্ড কোনটা বলো তো? এই যে অফ হচ্ছে প্রিপজিশন, দ্য কালার এই যে প্রথম প্রথম প্রিপজিশন আগের যে দ্য কালার আছে এটা হলো হেডওয়ার্ড। দ্য কালার অফ দ্য শার্টস ড্যাশ রেড, তাহলে দ্য কালার কিন্তু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি বসবে? ভার্ব, ভার্ব বসবে বি নাম্বারটা ইজ হবে। দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাসরুম দ্যাশ ক্রিকেট ওয়েল রিসেন্টলি। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আছে রিসেন্টলি, এই রিসেন্টলি হচ্ছে একটা টেন্স মার্কার, এই রিসেন্টলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার। তাহলে এখন কি করতে হবে আমাকে? এইটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্টের জন্য দেখো প্রথমে হেডওয়ার্ড কোনটা, এই যে অফ, প্রথম অফের আগে হচ্ছে দ্য স্টুডেন্টস হেডওয়ার্ড। স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল ভালো করে খেয়াল করো, স্টুডেন্টস কিন্তু প্লুরাল আছে, স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে এখানে হ্যাভ বসবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যেহেতু রিসেন্টলি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে। দ্য স্টুডেন্টস এখানে আমাদের সাবজেক্ট হেডওয়ার্ড, তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাহলে কি বসবে? হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে। হ্যাভ এবং ভার্বের ভি থ্রি হলো প্লেট, তাহলে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, হ্যাভ প্লেট। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।